আমাকে প্রশ্ন করেছে আমার বাড়ি কোথায়, তোমরা শুনে নাও আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। কোথায়? জোরে বলেন কোথায়? মনে রাখতে হবে ওয়াজ কি, মনে রাখতে হবে। আমি কিন্তু উল্লেখ করে বলেছি বক্তায় মুসলিম আলাপ করব, ঠিক আছে না? কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। তাইলে কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? লৌহে মাহফুজ। এবারে দ্বিতীয় নম্বর কোরআন কারীমকে জিজ্ঞাসা করবে, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ বলেছি। আল্লাহ তাআলা তোমাকে জীবন বিধান হিসাবে দিয়েছে, জীবন বিধান হিসাবে তোমাকে বানিয়ে দিয়েছে, কিন্তু কোরআন তোমার কাছে জানতে চায় কি যে তুমি কোন মাসে দুনিয়াতে এসেছো। আচ্ছা বলেন, আপনি আমাকে জন্মগ্রহণ করেছে একটা মাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই কোরআনকে জিজ্ঞাসা করলো, তুমি যেই মাসে দুনিয়াতে এসেছো মাসটার নাম কি? সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন কারীম ডাক দিয়ে বলতেছিল, দুনিয়ার মানুষ শুনে নাও, যে মাসটির আমি দুনিয়াতে এসেছি এই মাসটির নাম হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। যে মাসটিতে আমি দুনিয়াতে এসেছি এই মাসটির নাম হচ্ছে রমজান মাস। কি মাস? জোরে বলেন কি মাস? এর কোরআনের বাণী কোথায়? জোরে বলেন কোথায়? আওয়াজ মনে রাখতে হবে, কালকে বাড়িতে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। এর কোরআনের বাণী কোথায়? লৌহে। কোরআনুল কারীম কোন মাসে দুনিয়াতে আসলো? জোরে বলেন কি মাস? এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করব, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ বলেছি, তুমি রমজান মাসে এসেছো তাও বলেছি, কিন্তু কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কোন দিন আর কোন রাত্রিতে দুনিয়াতে এসেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন তামাম দুনিয়ার মানুষকে ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যেই দিন যে রাতে এই দুনিয়াতে এসেছি সে রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আমি যেই দিন এসেছি এই দিনটার নাম হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাণী কোথায়? এই যে কোরআনের বাণী কোথায়? লৌহে মাহফুজ। কোরআন কোন মাসে দুনিয়াতে এসেছে? কি মাস? রমজান মাস। আর কোন রাত্রিতে এসেছে? লাইলাতুল কদর। এখন পবিত্র কোরআনুল কারীমকে প্রশ্ন করবো, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ বুঝেছি, তোমার রমজান মাসে এসেছো তাও বুঝেছি, লাইলাতুল কদর রাত্রিতে এসেছে তাও বুঝেছি, কিন্তু কোরআন তুমি কেন এসেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেন আসে? এটা আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর। এবার পবিত্র কোরআন কারীমকে ডাকতে বলবো, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ বললাম, তুমি রমজান মাসে এসেছো তাও বলেছি, লাইলাতুল কদর রাত্রিতে এসেছো তাও বলেছি, কিন্তু কোরআন তোমার কাছে জানতে চাই তুমি যে দুনিয়াতে আসলা আমাকে কি কথা? কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে নিঃসন্দেহ সন্দেহ না করে, আমি কোরআনকে তোমরা যদি মেনে না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ আমাকে তোমরা যদি মেনে নাও
আমি কি করতে তোমরা যদি মেনে নাও সর্বপ্রথম যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি হতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহর বন্ধু হতে গেলে আমাদের পরবর্তী আল্লাহ রব্বুল আলামিন দেখতে বললেন আমার হাবিব আমার রাসূল আমার বন্ধু কিন্তু আমার রাসূল দাওয়াতকে নিয়ে আসলাম মিরাজের রাত্রিতে কথা বলেন ঠিক কিনা মিরাজের রাত্রিতে আপনার রাসূল আল্লাহ তাআলার কাছে 50 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা দিয়েছিলেন কয়েক হুজুর করেন কয়েক আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন দুনিয়ার মানুষ আমার রাসূলকে নিয়ে আসলাম আমার রাসূল কান্দে আর ডাকতে বলেন আল্লাহ আপনার রাসূলকে দোয়া নিয়ে আসলেন আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন আপনার সাথে নিজেদের বললাম আপনার সাথে কথা বললাম আল্লাহ আমার আপনার সাথে কথা বলতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন আপনার উম্মতের আল্লাহর সাথে বিধান করতে পারবে তারা তুমি তো তামটা করবে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আলোচনা কি চলবে চলবে তাদেরকে ওই কাজটা করতে হবে আপনি বলে দেন মানুষ তারা যদি ইমানদার হয়ে যায় কি হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় ইমানদার হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যায় তাদেরকে ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ বলে থাকবো না ওই বান্দার নিকটে যাই বান্দার মনে যতটা চাহিদা আছে আমি আল্লাহ ততটাই পূরণ করে দেব